এই ঘরের অবস্থা আমি এর আগে একদিন দেখে গিয়েছিলাম। দর্শক আপনারা একটু দেখেন, আপনার এই ঘরে উনি থাকেন বর্তমানে। হ্যাঁ, মানে ঘরটার অবস্থাটা এত খারাপ। আপনার ঘরের অবস্থা কতদিন? মেলার দিন দিতে বাজান। আল্লাহ, এইদিকে কি অবস্থা এটা? হ্যাঁ আরে আল্লাহ, দর্শক দেখতে পারতেছেন আপনারা, মানে অবস্থাটা কি এখানে, কেমনে থাকে আল্লাহ জানে, কিভাবে থাকে এর ভিতরে। এই যে দেখেন দর্শক, বাইরের আলো কিন্তু সব জায়গাতেই দেখা যাচ্ছে। দেখেন টিনের অবস্থা, এই ঘরের থাকার মতো ঘর এটা? সারা জীবন কষ্ট করে কাটালেন? কষ্ট করে কাটাইছি। এই বয়সে একটু ভালো থাকবে সেই অবস্থাও নেই। চারপাশ দিয়ে মানে টিন ফুটা আর ফুটা দেখতে পাচ্ছেন। আর এই পাশে অবস্থা তো এতটা খারাপ, মানে একবারে মনে হচ্ছে বিধ্বস্ত হয়ে গেছে। এই ভাঙা ঘরে থাকতে থাকতে জীবন মানে উনি নিজেও মানে ভেঙে পড়েছেন, তারপরে এই ঘর মানে চিন্তারও বাইরে। তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ওনার ঘরের পিছনের অবস্থা হচ্ছে এরকম। এই বয়সে এসে ওনার শরীর আর এই কষ্ট সহ্য করতে পারছে না। রোগ ব্যাধি তো লেগেই আছে, তার উপর মাথার উপর একটা নিরাপদ ছাদও ওনার নেই। দর্শক এই যে দেখতে পাচ্ছেন সুন্দর মজবুত চমৎকার একটা ঘর। আগে যেখানে একটু বৃষ্টি হলেই পানি পড়ার ভয় থাকতো, আর সেখানে উনি পরম শান্তিতে ঘুমাতে পারবেন। আসসালামু আলাইকুম। সালাম। কেমন আছেন? ভালোই আছি বাবা। আল্লাহ বাবা, তোমরা ঘরের কাজ তো শেষ, তাই না? ও আব্বা শেষ। তো চলেন আপনার বাড়ির মধ্যে যাই, ঘর দেখি চলেন। আচ্ছা তে যাও। কষ্টের দিন শেষে যখন মুখে এমন এক চিলতে হাসি ফোটে, তখন মনে হয় মানুষের পাশে দাঁড়ানোর চেয়ে আনন্দের আর কিছু হতে পারে না। আজ আপনাদের এমন একজনের গল্প শোনাবো যিনি জীবনে দীর্ঘ একটা সময় অনেক কষ্টে পার করেছেন। উনি একজন বিধবা মা, যার মাথা গোদার মতো একটা ভালো ঠাঁই ছিল না। আপনারা এর আগে দেখেছেন। চলুন প্রথমে আমরা একটু ওনার ঘরের ভিতরটা আপনাদের ঘুরিয়ে দেখাই। এর আগে যখন দেখছিলেন যে ওনার ঘরের উপরে চালের অবস্থা এতটা খারাপ ছিল, পানি পড়তো, উনি বৃষ্টি আসলে ঘুমাতে পারতেন না। ঘুমাইতাম পারছি না মা, ঘুমাইতাম পারছি না। আর আল্লাহ দে তোমার শান্তি করে, তুমি আরো দেখ। আমি খুব খুশি হয়েছি, এর থেকে আর খুশি আর দিন এটা আর নাই। আমি রাত ঘুমাইয়া নমাজ পড়িয়া আপনার লাগে দোয়া করি। সেটাই তো, আগে যে কষ্ট থাকতেন তাই না? খুব কষ্ট আসলাম, তখন খুব আমার শান্তি করছে আপনারা। সেটাই, আল্লাহর রহমত, আল্লাহ চাইছে বলে হয়েছে, তাছাড়া তো হতো না। না হইল নয়। তো দেখেন বেশ মজবুত একটা ঘর নাকি করে দেওয়া হয়েছে। আমরা ঘরের ভিতরে বসবো না, আপনি বাইরে আসেন একটু। আচ্ছা, এখন আর বৃষ্টিতে আসলে আর ভয় করে না? না না, বার বই করে না, বই করে না, কোনো বই করে না আবার, কোনো বই করে না। আমার এখন আরামে ঘুম হয় বৃষ্টি আসলে। আমার খুব আরাম করে দিচ্ছে আল্লাহ দে, আপনারে দূর আরাম করে। আমি আল্লাহর কাছে 5 ওয়াক্তের নামাজ পড়ে পড়ে আপনার লাগে আমি দোয়া করি। আল্লাহ দে আমার শান্তি করছেন, আল্লাহ দে আপনারে শান্তি করে, আর আমার জি পুত্রে আল্লাহ দে শান্তি করে। আমি আর করতে কই না, আমার পুতেন দিয়ে আমার খুশ করবো, আমার আর খুশ করিয়ে নাই পুত। তুমি যদি আমার খুশ করে বাজান, আমার আর কেউ নাই। আমার কাছে তো ঘরটা বেশ ভালোই লাগতেছে, একা থাকার জন্য বেশ ভালো ঘর। তো একটা বৃদ্ধ মানুষকে ওনার শেষ বয়সে একটু আরাম দিতে পেরে নিজেদের কাছে অনেক বেশি ভালো লাগতেছে। আগে খুবই খারাপ অবস্থায় ওনারা থাকতেন। বাইরে থেকে ঘরটা দেখতে এরকম আর কি। ওই ঘরটা দিয়ে আমার আফা তুলে দিছে, আফা আমার খুব শান্তি করছে। আচ্ছা, একজন দেয়নি, কয়েকজন মিলে টাকা দিয়ে উঠাই দিয়েছে, তাদের নামগুলো একটু বলি। হ্যাঁ, আর আপনার কষ্ট দেখে তারা টাকাগুলো পাঠিয়েছিলেন, তাদের নামগুলো বলি। হ্যাঁ, আমেরিকার আটলান্টা থেকে একজন আপুর পাঠানো টাকা থেকে 40,000 টাকা দেওয়া হয়েছে। অস্ট্রেলিয়া থেকে একজন স্টুডেন্ট ভাই 10,000 টাকা দিয়েছেন। ইউএসএ থেকে একজন আপু 1,000 টাকা দিয়েছেন। ফাতিমা আহমেদ আপু কানাডা থেকে 5,000 টাকা দিয়েছেন। মান্দারবাড়ি থেকে মহসিন ভাই এবং মালেক আপু 1,000 টাকা দিয়েছেন। আল্লাহ। সৌদি আরব থেকে একজন 1,000 টাকা দিয়েছেন। মোহাম্মদ আলী ভাই টাঙ্গাইল থেকে 1,000 টাকা দিয়েছেন। কাউসার ভাই 2,000 টাকা দিয়েছেন। এই 7 জন মিলে আল্লাহ মোট 61,000 টাকা পাঠিয়েছিলেন। হ্যাঁ,
তো আপনার ঘরের কাজ করার পরেও 1805 টাকা বেঁচে গিয়েছে। আচ্ছা সেই টাকাটা আপনার হাতে এখন তুলে দেই। আল্লাহ এই যে টাকাটা, তা শুনলেন তো যে অনেক জায়গা থেকে পাঠিয়েছে। আল্লাহর কাছে তারা আমারে শান্তি করছে, আল্লাহ দে তারা শান্তি করে ফেডে ফিডে দিয়া আমার মাথার যত ছিল তো ফরমাই আল্লাহ তারারে দেখ, তোমরারও দেখ বাবা, আমি খালি ইয়ে না, তোমরা আল্লাহ তোমরারও শান্তি করো। তোমরা দেম চুলে আইতিয়া বেড়াইয়া দিতাছো, এ চুলে তোমরা আইতিয়া বেড়াইয়া মানুষকে দিয়া তোমরারও আল্লাহ খুশি করে, বুঝছেন। এটা আপনার কত বছরের কষ্ট দূর হলো? 3-4 বছর। 3-4 বছর। আমার স্বামী মরছে 2 বছর, এই থাকতে 2 বছর কষ্ট করছি, 7 বছর কষ্ট করছি বাচ্চা এই করে। যাক, এখন একটু ভালোভাবে থাকতে পারবেন, এটাই অনেক, তাই না? এই করে বাড়ির লোকজন আর একটু ডাক দেন, সবাইকে একটু মিষ্টি মুখ করাই। নতুন ঘর। বেগম, ও বেগম, স্বপ্না কই, আগ তোর হরি কই, একটু ডাক দেন। ডাক দে ওদে। যেহেতু নতুন ঘর, দাঁড়ান একটু। আপনি দাঁড়াতে পারেন না তো, আপনি তো কোমর ইয়ে হাসান বসে থাকেন। আবার দাঁড়াইতাম পারি না। আচ্ছা, এই যে উনি ঘরটা পেলেন, আপনারা খুশি তো সবাই? সবাই খুশি। যারা ওনার পাশে দাঁড়ালো, টাকা পয়সা দেওয়ার জন্য কি দোয়া রাখবেন? হ্যাঁ, দোয়া তো করি আল্লাহ যেন তাদের ভালোবাসে। একটু আসেন, সবাই একটু মিষ্টি মুখ করা হোক, যাতে। আমি আব্বা মিষ্টি খাই না গো। হ্যাঁ, মিষ্টি খাই না আব্বা। আপনি মিষ্টি খান না? না, আমি আব্বা মিষ্টি খাই না, কি মিষ্টি খান? খাই। ঝাল খান খালি? আমি তোমরা খাও, তোমরা আমরা তো খাও আব্বা, খাবোই। তোমরা খাও তারপর আব্বা। আপনার ঘর। না, আমি খাইতাম না আব্বা, তোমরা খাও। আপনি কে জানো হন ওনার? আমি নাতিব। আচ্ছা, একটু ওনাকে মিষ্টি মিষ্টি খাওয়াই দেন। নেন। ও করে অল্প করে দুধ দিবে বোন, আমি মিষ্টি খাইতাম না, তোমরা খাও। আমার আব্বা ওগুলো দাও। খুশি তো আপনি? আমি খুশি। আপনি ওনাকে একটু খাওয়াই দেন। আপনি খাওয়াই দেন, দেন খাওয়াই দেন। না না, আপনি খাওয়াই দেন একটু। না, তুমি আসো যাও, আর ওই আমার আব্বা ওগুলো যাও। আব্বা খাও, আব্বা খাও। আপনি একটু আসেন, আমরা তো খাবোই, সমস্যা নেই। না, খাইতাম না। যাক দর্শক, দোয়া করবেন এই পরিবারটার জন্য। আর বিশেষ করে আব্বা খাও, মিষ্টি খাও। বিশেষ করে যারা টাকা পয়সা দিয়ে ওনার পাশে দাঁড়িয়েছিলেন, তাদের জন্য বেশি বেশি দোয়া করবেন, যেন ফিউচারে ওনারা এই ধরনের কাজ আরো অনেক বেশি বেশি করতে পারেন। সবসময় এই দোয়াটাই করবেন। তো সবশেষে আমি একটা কথাই বলতে চাই, আমাদের চারপাশে এমন আরো অনেক অসহায় মানুষ আছেন যারা একটু সাহায্যের অপেক্ষায় দিন গুনছেন। আসুন আমরা যে যার জায়গা থেকে তাদের পাশে দাঁড়াই। এই মায়ের জন্য সবাই দোয়া করবেন, উনি যেন ওনার জীবনের বাকি দিনগুলো এই নতুন ঘরে শান্তিতে ও সুস্থতায় কাটিয়ে দিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, যেন অন্যরাও এমন মানবিক কাজে অনুপ্রাণিত হয়। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।